দিল্লি থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল জয়পুর। জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয়ে থাকে, কিন্তু যদিও এখন আর পিঙ্ক সিটি নেই, এখন এর রঙটা চেঞ্জ হয়ে গেছে, গেরুয়া হয়ে গেছে। জয়পুরে আমাদের প্রথম দিনের যাত্রাপথে ছিল হাওয়া মহল। এই হাওয়া মহল, যা প্যালেস অফ উইন্ডস নামে পরিচিত, ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে অবস্থিত একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা। এটি মূলত মুঘল স্থাপত্যের প্রভাবের মধ্যে তৈরি হলেও রাজস্থানের বিশেষত্ব এবং সৌন্দর্য কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। এই প্রাসাদটি বিশেষভাবে তার জটিল কাঠামো, বায়ু চলাচলের জন্য বিশেষভাবে নির্মিত জানলা এবং অদ্বিতীয় ডিজাইনের জন্য কিন্তু বিখ্যাত। এই হাওয়া মহল তৈরি হয়েছিল 1799 সালে রাজা সাওয়াই প্রতাপ সিং দ্বারা। এটি তার মূর্তি। এটি মূলত রাজপুত মহিলাদের জন্য তৈরি হয়েছিল, যারা পুরুষদের কাছ থেকে সামাজিকভাবে আলাদা থাকার জন্য গোপনীয়ভাবে বাইরে যাওয়ার সুযোগ পেতেন। এই প্রাসাদের নির্মাণের উদ্দেশ্যই ছিল মহিলাদের জন্য এমন এক ধরনের বায়ু চলাচল ব্যবস্থা তৈরি করা, যাতে তারা বাইরে গিয়ে শহরের জীবন উপভোগ করতে পারেন, তবুও তাদের চলাফেরা কিন্তু গোপন ছিল। এই হাওয়া মহল একটি 5 তলা কাঠামো, যা রেড স্টোন স্যান্ডস্টোন দিয়ে তৈরি। এর প্রধান বৈশিষ্ট্য কিন্তু তার অসংখ্য ছোট ছোট জানলা বা ঝিলিমিলি, যা বাতাস প্রবাহিত করতে সহায়ক। এই জানলাগুলোর মধ্যে কিছুই অত্যন্ত সুকোমল ও অলংকৃত ডিজাইনে তৈরি, যা রাজস্থানের ঐতিহ্যবাহী শিল্পকলা এবং সজ্জার নিদর্শন। প্রাসাদের উপরের অংশে একটি বড় মাকড়সা নেটের মতো দেখতে, এবং এটি অনেকটা সোনালি ও লাল রঙে সজ্জিত। এটি হচ্ছে হাওয়া মহলের একটা সুন্দর জায়গা। খুব ভালো লেগেছিল এখানে এসে, যা অসাধারণ, মানে আমার তো খুবই ভালো লেগেছে। হাওয়া মহল জয়পুর শহরের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান। এর আশেপাশে অন্যান্য দর্শনীয় স্থান রয়েছে, যেমন আম্বার কিল্লা, সিটি প্যালেস, জান্তার মান্তার। এগুলোও আপনাদেরকে দেখাবো। এইখানে দেখতে পাওয়া গেছে, কারণ আমরা যখন একদম ওপরে উঠেছিলাম তখন এখান থেকে পুরো শহরটাকে দেখা গেছে, তখন সেটা এখানে ধরা পড়েছে। প্রাসাদটির ভেতরের অংশে যে সমস্ত দর্শক প্রবেশ করেন, সেখানে রয়েছে সজ্জিত হালকা রঙের দেওয়াল, শৈল্পিক খোদাই এবং রাজপুত ঘরানার শিল্পকলা। হাওয়া মহলে 356টি ছোট জানলা দিয়ে গঠিত, যা বাইরের বাতাসকে ভেতরে নিয়ে আসে। এই বিশেষ ব্যবস্থা কারণের জন্য গ্রীষ্মকালেও ভেতরটা ঠান্ডা থাকে। একে ব্যালকনি প্যালেস বা প্যালেস অফ উইন্ডস বলা হয়, কারণ এতে প্রচুর বাতাস প্রবাহিত হয়। আমরা যে সময় গেছিলাম সেই সময় কিন্তু বাইরেটা বেশ গরম ছিল, কিন্তু যখন এই মহলের ভেতরে প্রবেশ করেছি তখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল। হাওয়া মহলে প্রবেশের জন্য কিন্তু খুব একটা বেশি টিকিট মূল্য প্রযোজ্য নয়, তবে এটি সাধারণত সকালে এবং বিকেলে বেশ জনপ্রিয় হয়ে থাকে। ভ্রমণকারীরা যারা হাওয়া মহলের সৌন্দর্য উপভোগ করতে এখানকার মিউজিয়াম বা প্রাসাদের শাখাগুলিতে ঘুরে দেখতে পারেন। খুব সুন্দর লেগেছিল, এত সুন্দর নিপুণভাবে এই জায়গাটা তৈরি করা হয়েছে, এবং জয়পুর সরকার থেকে সেটাকে এত সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে, যা সত্যি অতুলনীয়। এই হচ্ছে একদম ওপরে আমরা চলে এসেছি, এবং যেখান থেকে পুরো জয়পুর শহরটাকে দেখা যাচ্ছে। আর দেখুন পড়ন্ত বিকেলের আলোয় কতটা সুন্দর লাগছে বাইরের পরিবেশটা। এবার আপনাদের যে 3টে বলেছিলাম, যে এই একদম দূরে দেখুন, এটা হচ্ছে আম্বার কিলা বা আম্বার ফোর্ট, আর তারপরে হচ্ছে সিটি প্যালেস। এই যে দূরে দেখুন, এইটা হচ্ছে সিটি প্যালেস, আর একটা হচ্ছে জান্তার মান্তার। এই হচ্ছে জান্তার মান্তার। এই 3টেই কিন্তু এই হাওয়া মহল থেকে দেখা গিয়েছিল। খুব সুন্দর লাগছিল, এত সুন্দরভাবে পুরো শহরটাকে দেখতে পাচ্ছিলাম যে বলা নয়, মানে আমার ভাষা খুঁজে পাচ্ছিলাম না, এত সুন্দরভাবে জায়গাটা দেখছিলাম, মানে অসাধারণ লাগছিল এক কথায়। হাওয়া মহল কিন্তু স্থাপত্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা, যা রাজস্থানের ঐতিহ্য, সংস্কৃতি এবং সৌন্দর্যকে উপস্থাপন করে। এটি শুধু এক অনন্য প্রাসাদই নয়, বরং এক অন্য ধরনের সংস্কৃতির আইকন, যা রাজস্থানের গর্ব এবং ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরে। খুব ভালো লেগেছিল এত সুন্দর নিপুণ কাজগুলোকে দেখে। আর তখনকার দিনে তো এত সুন্দরভাবে এসি যেহেতু ছিল না, কিন্তু কি করে বাইরে প্রচণ্ড গরম, রাজস্থানের যেরকম টেম্পারেচার থাকে, তো সেই দিক থেকে কি করে ভিতরকে ঠান্ডা রাখা যায় প্রাসাদের ভেতরটাকে, তার জন্য যেভাবে পরিকল্পনা করা হয়েছিল তা সত্যি অতুলনীয় বা অনস্বীকার্য। খুব ভালো লেগেছিল। আমার ছেলের তো খুব ভালো লেগেছে, কারণ হাওয়া মহল সম্বন্ধে সে পড়েছে, যেহেতু এখন হিস্ট্রি পড়া শুরু করেছে। বইয়ের পৃষ্ঠায় এতদিন তার হাওয়া মহল ছিল, এখন একদম চোখের সামনে সে সেই হাওয়া মহলকে দেখতে পেয়েছে। তো তার একটা অসাধারণ
মানে চিন্তা ভাবনা, সে বুঝতে পারছে যে কেন তৈরি হয়েছিল, কিভাবে তৈরি হয়েছিল, কেনই রাজারা এইভাবে তৈরি করেছিলেন, এই সমস্ত কিছুকে তুলে ধরেছিলেন আমাদের যিনি গাইড ছিলেন। কারণ আমরা যখন এইগুলো ঘুরেছিলাম তখন আমরা গাইড নিয়েছিলাম, কারণ সত্যি করে বলতে কি গাইড ছাড়া এই সমস্ত জায়গা ঘুরে বেড়ানোর কোনো মানেই হয় না। কারণ আমরা তো এত সুন্দরভাবে জিনিসটাকে বুঝতে পারবো না যতটা তারা আমাদের সামনে এটাকে তুলে ধরবেন। তো সেই জন্য আমরা গাইড নিয়ে পুরো জায়গাটা ঘুরে দেখেছিলাম। সত্যিই খুব ভালো লেগেছে হাওয়া মহল ঘুরে। যাই হোক, হাওয়া মহল আমাদের ঘোরা হয়ে গেল, এরপরেও আরও অনেক জায়গাগুলো ঘুরবো, সেগুলোও আপনাদের সামনে তুলে ধরবো। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।